সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের আলটিমেট টিউনের নিয়মিত আয়োজন আলটিমেট হিস্ট্রিতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় এপিসোডের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় এপিসোডের এই পর্বে উপস্থাপক হিসেবে আছি আমি কামরান সিদ্দিকী, আর আমাদের সঙ্গে আছেন আমরা যার বই নিয়ে আজকে আলোচনা করব, কাশ্মীর ইতিহাস ও রাজনীতি। এই বইয়ের লেখক জনাব জাকারিয়া পলাশ। আপনাকে স্বাগত। ধন্যবাদ আলটিমেট হিস্ট্রিকে। তো মিস্টার জাকারিয়া পলাশ, আমি যতটুকু জানি যে আপনি 2 বছর কাশ্মীরে পড়াশোনা করেছেন এবং সেখানে পড়াশোনা করার পাশাপাশি কাশ্মীরের জনজীবনের সঙ্গে একটা সম্পৃক্ততা আপনার হয়েছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় মানুষজন, তো সব মিলিয়ে আপনি আপনার অভিজ্ঞতার সম্মিলন বলা যায় এই বই, যতটা আমি একজন পাঠক হিসেবে বুঝতে পেরেছি। শুরুতেই জানতে চাই আপনার কাছে যে আপনার এই বই লেখার ব্যাকগ্রাউন্ড যাতে যে দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা, ধন্যবাদ কামরান সিদ্দিকী আপনাকে এবং ধন্যবাদ আলটিমেট হিস্ট্রিকে। আমি 14 সালে সাউথ এশিয়া ফাউন্ডেশনের স্কলারশিপ পেয়ে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য গিয়েছিলাম। সেখানে আমার পড়াশোনার বিষয় ছিল কাশ্মীর অ্যান্ড সাউথ এশিয়া স্টাডিজ। এই বিষয়ে আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করি। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়ে আসলেই কাশ্মীরের একাডেমিক অঙ্গন, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমার একটা পরিচয়, আমার একটা ধারণা নেওয়ার সুযোগ হয়েছে। তো পড়াশোনা শেষ করেছি আমি 2016 সালে এবং এই 2 বছরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালে কাশ্মীরকে খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই বাংলাদেশে ফিরে, ইনফ্যাক্ট কাশ্মীরে থাকা অবস্থায় আমার মধ্যে একটা ধারণা ছিল যে আমি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে যখন পড়ার সুযোগ পেয়েছি, তো কাশ্মীর সম্পর্কে কিছু লিখব বা কাশ্মীরের মানুষের কথাগুলো বাংলায় তুলে ধরব। সেই ধারণা থেকেই তথ্য সংগ্রহ করা শুরু করি এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনা শুরু করি। আমার পড়াশোনার বিষয়ও ছিল কাশ্মীর ও সাউথ এশিয়া। যখন দেশে আসি, দেশের বিভিন্ন জন আমাকে লেখার জন্য উৎসাহ দিচ্ছিল, বিভিন্ন গণমাধ্যম আমাকে বলছিল লেখার জন্য, তো আমার লেখালেখি শুরু হয়। ফল হিসেবেই 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম আমার বইটি প্রকাশিত হয়, কাশ্মীর ইতিহাস ও রাজনীতি। বইটির শুরুতে আমি বলেছি যে এটা একটা রাজনৈতিক এথনোগ্রাফি। এখানে ইতিহাস এবং রাজনীতির কথা বলা হয়েছে বটে, কিন্তু সেই কথাগুলো বলা হয়েছে যথেষ্ট জনঘনিষ্ঠ করে, জনগণের সাথে সম্পৃক্ত করে। ঠিক ইতিহাসের প্রচলিত ইতিহাসের বয়ানে যেভাবে শুধু সম্রাট, রাজা, প্রজা এদের কথা বলা হয়, এখানে সেখান থেকে একটু ফোকাসটা ঘুরিয়ে দিয়ে আমি মানুষের কথা বলতে চেষ্টা করেছি, মানুষের বাস্তব জীবনের কথা তুলে ধরার চেষ্টা করেছি। সেই সঙ্গে বর্ণনার চেষ্টা করেছি ইতিহাস এবং রাজনীতির বিভিন্ন অনুষঙ্গকে। এই তো হচ্ছে, তো যেহেতু বইয়ের শিরোনামই হচ্ছে ইতিহাস ও রাজনীতি, আমরা এখন ইতিহাসে আসতে চাই। আমরা জানি যে কাশ্মীর এক সময় অবিভক্ত ভারতের মধ্যে ছিল, যেটা পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলিয়ে। তো সেই বাস্তবতায় ভারত বিভাজনের পরে কিভাবে ইতিহাসের ধারাবাহিকতা আজকে সংঘাতমুখর অবস্থা, যেটা আমরা যে আপনার বইয়ের প্রচ্ছদেও কাশ্মীরের যে সংঘাতমুখর অবস্থান সেটা প্রতিফলিত হয়েছে, প্রতিফলন আপনি দেখেছেন কি সংঘাতমুখর পরিস্থিতি, সেটা ইতিহাসের ভারত বিভাজন থেকে শুরু করে সেই ধারাবাহিকতা আমাদেরকে বলেন এই বইতে কি আছে। কামরান, আমরা যেটা বলছিলাম যে এই বইয়ের প্রচ্ছদ রেখেছেন সাইদ মোহাম্মদ তাইয়েব। তিনি একজন তরুণ ডিজাইনার, তাকে ধন্যবাদ দিচ্ছি এই সুযোগে। বইটাতে কি লিখেছি সেটা জানতে চাইছিলেন। আমরা বইটা লেখার ক্ষেত্রে শুরু করেছিলাম কল্পনার কাশ্মীর শিরোনামে। সেখানে বলেছি যে আসলে কাশ্মীর সম্পর্কে আমাদের বাংলাদেশে বসে আমাদের যে ধারণাগুলো, সেই ধারণাগুলো কিছুটা কাল্পনিক, কিছুটা হচ্ছে জনশ্রুতি, আর কিছুটা হচ্ছে বিভিন্ন বই পুস্তক থেকে পাওয়া। তো বিদ্যমান বই পুস্তকগুলো যেগুলো লেখা হয়েছে 2017 আগে, যে বইগুলো আমাদের দেশে বাংলায় ছিল, অধিকাংশই হচ্ছে ভ্রমণ কাহিনী কিংবা হচ্ছে রোমান্টিক কোনো গল্প উপন্যাস টাইপের। তো এই রোমান্টিক কাশ্মীরের ভাবনায় আমরা কাশ্মীরকে শুধু ভূস্বর্গ, কাশ্মীর শুধু সুন্দর, এই প্রকৃতি, তো এই বর্ণনায় প্রকৃতি যতটা স্থান পেয়েছে, মানুষ তার চেয়ে অনেক কম স্থান পেয়েছে। তো আমার ফোকাসটা ছিল ঠিক বিপরীত, যেখানে প্রকৃতি গুরুত্ব পাবে কিন্তু মানুষ যেন আরও বেশি গুরুত্বপূর্ণ থাকে, সেটা আমার চেষ্টা ছিল। সেজন্য ইতিহাস এবং রাজনীতিকে আমি ফোকাস করেছি, গুরুত্ব দিয়েছি। তবে এই গুরুত্ব দিতে গিয়ে সেখানকার সমাজের অবস্থা, সেখানকার প্রকৃতি, সেখানকার মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, সেগুলো কিন্তু বাদ যায়নি। প্রিয় দর্শক, আমাদের আলটিমেট হিস্ট্রির নিয়মিত যে আয়োজন, এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে সানজিদা এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। তো জনাব জাকারিয়া পলাশ, আমার ইতিহাসটা শুরুর যখন করেছি
সেখানে একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে কাশ্মীর কিভাবে একটা ভূখণ্ড হিসেবে বিকশিত হলো সেখান থেকেই শুরু করেছি। হিমালয়ের মধ্যবর্তী স্থানে একটা জনপদ গড়ে উঠল, সেই জনপদটার চারদিকে হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত, তার একপাশে সমুদ্রের দিকে প্রবাহিত নদীগুলো বয়ে গেছে, অন্য পাশে আরও উঁচু হিমালয়ের একটা রেঞ্জ অবস্থান করছে। এই যে বৈচিত্র্য, এই যে ভৌগোলিক অবস্থা, সেগুলো বর্ণনা করেছি এবং এর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে মানুষের জন্মটার একটা রহস্য আছে এবং এই কাশ্মীরি সম্প্রদায়ের কাশ্মীরে এসে বসবাস শুরু করার অনেক প্রাগৈতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে এবং এই ব্যাকগ্রাউন্ডগুলোর বিভিন্ন মেমোরিজ এবং বিভিন্ন ন্যারেটিভস আছে। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী কাশ্মীরকে তাদের নিজেদের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত করেন এবং এই যেমন সনাতন ধর্মাবলম্বীদের অনেক মিথ আছে কাশ্মীরকে কেন্দ্র করে, যে সেখানে কোনো ঈশ্বর কিংবা সেখানে কোনো দেবদেবীর অবস্থান ছিল, সেগুলো তাদের মিথের মধ্যে আছে। আবার সেরকমভাবে বিপরীতভাবে বিভিন্ন সেমিটিক ধর্মীয় অনুসরণকারী যারা, তাদেরও বিভিন্ন ধরনের গল্পে, বিভিন্ন ধরনের রেফারেন্সে আমরা কাশ্মীরের উদাহরণ পাই বিভিন্ন সময়ে, বিভিন্ন কালের প্রেক্ষাপটে। এবং সে সময় কাশ্মীরের ঐতিহাসিকভাবে সেই ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করতে আসার আগে কাশ্মীরের ইতিহাসটা অনেক বেশি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। সে সময় কখনো সেখানে ব্রাহ্মণ হিন্দুরা কাশ্মীরের জনগণ হিসেবে ছিল, সেখানে শাসকও ছিল ব্রাহ্মণ হিন্দু। আচ্ছা, আপনি তো এই যে বিভিন্ন পর্যায়ে শাসকদের কথা বলছেন, তো সুনির্দিষ্ট করে বলতে পারেন যে কোন সময়টাতে কারা শাসন করেছেন? দেখা গেছে যে কখনো ব্রাহ্মণরা শাসন করেছে, কখনো বৌদ্ধ ধর্মের অনুসারী রাজারা শাসন করেছেন। এই যে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে এক ধরনের পলিটিক্যাল ব্যাটেল সবসময় চলেছে। কখনো হিন্দু ধর্ম দার্শনিকভাবে বৌদ্ধ ধর্মের উপরে বিজয়ী হয়েছে, কখনো বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের উপর বিজয়ী হয়েছে এবং হিন্দু এবং বৌদ্ধ এই দুইটা ধারণার সঙ্গে এক ধরনের কনফ্লিক্ট সবসময় চলেছে। 700 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ধারাবাহিকতা চলেছে। ঠিক সেই সময়ই কিন্তু ইসলাম ধর্মের আগমন হয়েছে। ঠিক সেই সময় ইসলাম ধর্মের যখন আগমন হয়েছে, আরবের নবী বিভিন্ন জায়গাতে তার ধর্মের প্রচারক পাঠিয়েছে। সেটা তো 570 সালের পরে। তো 7ম শতকের দিকেই কাশ্মীরে কিছু কিছু মুসলিম লোক আসা যাওয়া শুরু করেছে এবং যেহেতু কাশ্মীর হিমালয়ের উপরে ছিল এবং হিমালয় দিয়েই আরব থেকে চীনে যাওয়ার জন্য একটা পথ ছিল, সে কারণেই। এবং আমরা জানি যে চীন এবং এশিয়ার মধ্যে, এশিয়ার বিভিন্ন জায়গাতে চীন থেকে যে সংযোগ সড়ক ছিল ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলোর, সেই সড়কের নাম ছিল সিল্ক রুট। এই সিল্ক রুটের সঙ্গে কাশ্মীরের একটা সংযোগ ছিল। এই কারণেই কাশ্মীরের মধ্য দিয়ে সিল্ক রুটের একটা স্টেশন ছিল কাশ্মীর, যে কারণে কাশ্মীর একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছিল। বিভিন্ন জায়গা থেকে লোকজনের আসা, আইডিয়ার আদান প্রদান, যেমন বৌদ্ধ ধর্ম ভারত থেকে চীনে গেছে, ভারত থেকে সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়াতে গেছে, এটাও এই কাশ্মীরকে ভায়া হয়ে গেছে। আবার যেমন ইসলাম মধ্য এশিয়া কিংবা আরব অঞ্চল থেকে কাশ্মীর হয়ে ভারতে এসেছে, অন্যান্য জায়গা থেকেও এসেছে। তো এই যে বিভিন্ন ধর্মের আদান প্রদান, এটা কাশ্মীর একটা মাধ্যম ছিল। 14 শতকে এসে প্রথম কাশ্মীরে একজন শাসক, তিনি মুসলমান হন এবং যখন শাসক মুসলিম হয়ে যান তখন তার অনুসরণে সাধারণ মানুষও মুসলিম। ওনার নামটা কি, যিনি প্রথম মুসলিম শাসক, ওনার নামটা? কাশ্মীরের প্রথম মুসলিম শাসক ছিলেন রিনচানা, তাকে আমরা রিনচান শাহ বলি। উনি কোন ধর্ম থেকে ধর্মান্তরিত? উনি ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। আমার বইয়ের ঠিক 3য়, 4র্থ এবং 5ম এই 3টা অধ্যায়ে কাশ্মীরের এই আদি ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বর্ণনা করেছি এবং এই প্রেক্ষাপটগুলো 2 দিক থেকে বর্ণনা করেছি। এক হচ্ছে কিভাবে কোন শাসকের পরে কোন শাসক আসলেন, কখন বৌদ্ধরা শাসন করেছেন, কখন হিন্দুরা শাসন করেছে। 14 শতকে যখন মুসলিম শাসন আমল শুরু হলো, তারপর থেকে কোন শাসক কেমন ছিলেন, কোন শাসক জনদরদি ছিলেন, কোন শাসক ভিন্ন ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন, কোন শাসক অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি নিপীড়নমূলক ছিল, এগুলো ধারাবাহিকভাবে বর্ণনা বলেছি। যে কাশ্মীরে সেই স্থানীয় শাসক, কখনো মধ্য এশিয়া থেকে চলে এসেছে শাসকরা, তারা শাসন করেছে। তারপরে মোগলরা এসে কাশ্মীরের কিভাবে নিয়ন্ত্রণ নিয়েছে, দখল নিয়েছে, সেই ধারাবাহিক বর্ণনাগুলো এই 2য়, 3য় এবং 4র্থ অধ্যায়ে বলার চেষ্টা করেছি।
আরেকটা দিক এখানে পাশাপাশি বলেছি, সেটা হচ্ছে একদিকে যেরকম শাসকরা এসেছেন, একই সঙ্গে সেখানে বিভিন্ন ধর্মের প্রচারকরা এসেছেন এবং বিভিন্ন ধর্মের প্রচারকরা কিন্তু শান্তিপূর্ণভাবে সমাজে শান্তির কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন। সুফিরা এসেছেন, দরবেশরা এসেছেন এবং তারা এসে কাশ্মীরের সমাজকে একটা শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তনের দিকে প্রভাবিত করেছেন। তো একদিকে যেরকম শাসকের দিক থেকে কাশ্মীরের ইতিহাস বলার চেষ্টা করেছি, একইভাবে মানুষের সামাজিক পরিবর্তনের দিক থেকে কাশ্মীরের ইতিহাসকে তুলে ধরেছি এই 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 অধ্যায়গুলোতে। জাকারিয়া পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আলটিমেট টিউনের দ্বিতীয় এপিসোডের প্রথম পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি কামরান সিদ্দিকী। আমাদের দ্বিতীয় এপিসোড কাশ্মীর ইতিহাস ও রাজনীতি বইটি, এই এপিসোডকে আমরা সাজিয়েছি 3টি পর্বে, আসছে খুব শীঘ্রই। আশা করছি আপনারা সাথে থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন ইমেইলের মাধ্যমে। ইমেইল ultimatetune.info@gmail.com, ওয়েবসাইট www.ultimatetune.com। আল্লাহ হাফেজ।